বাজারসওদা.com এর পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ফাইসা অথবা বাঁশপাতা চাপা শুটকির ভর্তা। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মজাদার সুস্বাদু উপায়ে আপনারা ভর্তাটা বানাতে পারেন সেই পদ্ধতিটি আজকে আপনাদেরকে জানাবো। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আমরা 7টি বাঁশপাতা চাপা শুটকি নিয়েছি এবং 15 থেকে 20টি কাঁচামরিচ নিয়েছি। ঝাল খাওয়ার উপর নির্ভর করে, আপনারা যেমন ঝাল খান তেমনই মরিচ নেবেন। আমার মরিচগুলোর ঝাল একটু কম, তাই আমি একটু বেশি নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। চলুন সামনের দিকে আগানো যাক। প্রথমে আমরা শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। 5 মিনিট শুটকিগুলো পানিতে ভিজিয়ে রেখে রাখবো যেন নরম হয়ে যায়। তারপর শুটকি থেকে নখ দিয়ে আস্তে আস্তে আমরা মাছের আঁশগুলো বের করে ফেলব। দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেভাবে করছি। মাথাটা ফেলে দিব, কারণ মাথার সাথে পেটের অংশটুকু তেতো লাগে। অনেকে এগুলো দিয়েই বানায়, আমি মাথাটা আর পেটের অংশটুকু ফেলে দিলাম। পরিষ্কার হয়ে গেল আমাদের বাঁশপাতা মাছগুলো। তারপর প্যানের মধ্যে তেল নিলাম, তেল নিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো তেলের মধ্যে দিলাম, কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, রসুন কুচিগুলিও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। ভাজার পরে সেগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। পাত্রে আবার একটু তেল নিলাম, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমাদের সেই বাছা শুটকিগুলো। লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর শুটকিগুলো একটা পাত্রে তুলে নিব। তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচগুলো আবার একটু গরম করে নিব। গরম করে নেওয়ার পর হামানদিস্তা নিব। হামানদিস্তার মধ্যে মরিচ, রসুন, পেঁয়াজ একে একে সব কিছু থেতো করে নেব। আপনারা চাইলে পাটার মধ্যেও করতে পারেন, আমি পাটায় বাটতে পারি না, তাই আমি হামানদিস্তার মধ্যেই করছি। একে একে সবগুলা হামানদিস্তা দিয়ে থেতো করে নিব। থেতো হয়ে গেলে শুটকিটুকু পেঁয়াজ, রসুন, মরিচের সাথে আবার একসাথে মেশানোর জন্য হামানদিস্তাতে থেতো করব। হয়ে গেল সুস্বাদু ফাইসা অথবা বাঁশপাতা চাপা শুটকির ভর্তা। আপনারা চাইলে এটা পুঁটি মাছ দিয়েও করতে পারেন। খেয়ে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে।